প্রথম যেটি জানতে চাই যে আমরা যেহেতু আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি টাকা নিচ্ছি কিনা আপনি যেটা বললেন সেই বিষয়ে নিয়ে কথা বললাম, একটি প্রশ্ন চলেই আসে যে প্রথম দিকে যখন দলের এনসিপি দলের ফান্ডিংয়ে প্রশ্নটা এলো তখন অস্পষ্টতা থেকে অনেকে জানতে চেয়েছিল যে এই অর্থ কারা দিয়েছে। আমরা আপনাদের দলের প্রধানকে বলতে শুনেছি যে এটা ধনীদের দেয়া অর্থ, আমরা পরবর্তীতে নাম জানাবো। এই ধনীদের নাম আমরা কবে জানবো? ওকে, এই অ্যান্সারে যাওয়ার আগে যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা বক্তব্যের একটা প্রেক্ষাপট থাকে। মানে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রেক্ষাপট বিবর্জিত বক্তব্যটাকে কেটে সেটাকে অন্য কনটেক্সটে সেটাকে দিয়ে সেটা একটা হচ্ছে অন্য মিনিং হয়তো দেওয়া হতে পারে। সেটা হচ্ছে আমরা যখন বিএনপির কোনো বিষয়ে কথা বলি বা অন্য রাজনৈতিক কোনো দলের কোনো বিষয়ে কথা বলি, সবসময় আসলে শত্রুজ্ঞান করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা সংস্কার চিন্তা থেকে বা আমরা যখন দেখছি যে বিএনপির আমার এলাকাতে যেটা দেখেছি যে আস্তে আস্তে এটা হাইব্রিডাইজেশন হইতেছে, সেই জায়গা থেকে আমরা সচেতনতার জায়গা থেকে ওই মঞ্চের মধ্যে বিএনপির সিনিয়র নেতারাও ছিল, তখন ওনাদেরকে বলেছি দেখেন আপনারা সচেতন থাকা উচিত যে আসলে এখন কারা হচ্ছে রাজনীতিতে, আপনাদের এলাকার রাজনীতিতে কারা এখন বেশি ইম্প্যাক্টফুল ভূমিকা পালন করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সচেতন হবেন। কারণ এখন এমনও হচ্ছে যে আপনাদের এলাকার অনেক বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। তো শুধুমাত্র ওই অংশটা কেটে নিয়ে তখন সেটাকে ভিন্ন কনটেক্সটে আমি এখানে একটু বলতে চাই, তাহলে কি আপনার মনে হয় হাসনাত যে গণমাধ্যম বা এই ক্লিক বেস সাংবাদিকতার কারণে আপনাদের সাথে বিএনপির অনেক দূরত্ব হয়ে গেছে? ডেফিনেটলি, আনডাউটেডলি। আপনি যদি একদম অগাস্ট থেকে দেখেন আমার কার্যক্রমের মধ্যে, সেক্ষেত্রে আমার একটা এন্টিমিডিয়া ফেস একটা তৈরি হয়েছে এবং গণমাধ্যম সেক্ষেত্রে আপনি যদি দেখেন অনেক একটা টিভি চ্যানেলে সেখানে আমি চেষ্টা করেছিলাম, দেখেন এই যে ফেসিজম তৈরি হয়েছে এটা কিন্তু শুধুমাত্র যারা হচ্ছে খুন করেছে তাদেরও দায় রয়েছে, কিন্তু যারা কলম দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা মগজ দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা টকসুজীবী করে তাদের চিন্তা দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, আপনি তো তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি। এই যে মিডিয়াকে আপনার হাসিনা শাহীর এই যে গদিকে শক্ত করে নাই, এই মিডিয়াকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আজকে আপনি ক্লিক বেইট জার্নালিজমের যেই চর্চাটা যদি সেখানে আপনারা দেখেন শুধুমাত্র ভিউ ফলো এগুলো পাওয়ার জন্য, আপনি শুধু দেখেন এই যে এই কনটেক্সটটা ছাড়া শুধুমাত্র বিএনপির, হাসনাত বললেন যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলছে, তাহলে এই যে দেখেন কিন্তু একটা কনটেক্সট ছিল এটার পিছনে। তাহলে আবার গতকাল দেখেন আমি আমার এলাকায় গিয়েছিলাম কার্পেটিং, যেখানে হচ্ছে রাস্তার সেখানে হচ্ছে নিম্নমানের হচ্ছে কাজ হচ্ছে, তো সেখানে টেনে হাত দিয়ে ধরলে হচ্ছে কার্পেট উঠে যায়। তো সেখানে একটা নিউজ চ্যানেল দেখলাম নিউজ করলো যে টেনে টেনে কার্পেটিং তুলে ফেললেন হাসনাত আব্দুল্লাহ। তো টেনে টেনে এখন দেখেন প্রত্যেকটা, এই যে আমরা বারবার বলছি যতক্ষণ না পর্যন্ত এই মিডিয়াকে সংস্কার করা যায়, মিডিয়ার মধ্যে ফেসিজমের এলিমেন্টস এখনো পর্যন্ত রয়েছে এবং মিডিয়া আপনাদের পক্ষে কাজ করছে না। আমি কোনো মিডিয়াকে কখনো দলপন্থী হওয়ার কথা আমরা বলবো না, মিডিয়াকে বলবো না আওয়ামী পন্থী হওয়া, বিএনপি পন্থী হওয়া, মিডিয়াকে আমরা গণঅভ্যুত্থানের শক্তির পক্ষে কাজ করছে না। গণঅভ্যুত্থানের শক্তি এরকম ভাবে আমি ক্লাসিফাই করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করা উচিত, ফ্যাক্ট বেসড জার্নালিজমের চেষ্টা করা উচিত। কাউকে প্রমোটিভ জার্নালিজম, ডিস্ট্রাকটিভ জার্নালিজম, আপনি হচ্ছে একদম একটা গ্যাং করে একজনকে আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে হবে, একটা পার্টির ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে হবে, যেটা হয়ে এসছে। আমি নিজে দেখেছি যে কিভাবে হচ্ছে রাষ্ট্রের হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আপনার হচ্ছে টার্গেটেড জার্নালিজম করে। যেমন আমাদেরকে উঠিয়ে যখন নিয়ে আসে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী 17 জুলাই যখন নিয়ে আসে, তখন আমরা দেখেছি আমাদের সামনে 18টা মিডিয়া ছিল, আমরা যে বক্তব্য দিয়েছি আমাদের সামনে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে চেঞ্জ করে দিয়েছে। আমরা দেখেছি আমাদেরকে যেই সেফ হাউসে নিয়ে রেখেছে, সেই সেফ হাউসের সামনে টিভি ছিল, যেই নিউজটা পছন্দ হইতো না সেই নিউজটা ফোন দিয়ে এই হেডলাইন চেঞ্জ করেন, এই নিউজ চেঞ্জ করেন। তো এই যে মিডিয়ার সংস্কারটা তো হয় নাই। আমরা দেখেন এই যে ছোট ছোট বিষয়ে আমাদের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি লাগিয়েছে। আপনার কি মনে হয় যে এখনো কেউ এভাবে ফোন করে হেডলাইন চেঞ্জ করতে বলে কোথাও? আমার কাছে সেটা মনে হয়, আমার কাছে সেটা মনে হয়। এবং মিডিয়াতে এটাকে কিভাবে নিবে সেটা আমি, কারণ দেখেন আমরা বারবার করে বলছি যে যতক্ষণ না পর্যন্ত আমি কোনো মিডিয়াকে বলবো না যে কোনো রাজনৈতিক দলপন্থী হওয়া, শিক্ষা নিতে হবে 5 আগস্ট থেকে। আপনি দেখবেন যারা 5 আগস্টের আগে আপনি একটা পত্রিকার যদি আপনি পর্যালোচনা করেন, পত্রিকার নাম বলছি না, 5 আগস্টের আগে তারেক জিয়াকে বলা হচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, আবার ঠিক এখন ওই নিউজ পেপারে হচ্ছে ফ্রন্ট পেজে
হচ্ছে নিউজ করে যে তারেক জিয়ার উচ্চতা ক্রমশ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ঠিক ছাড়িয়ে আছে। যাচ্ছে। আমি- তাহলে দেখেন আমরা- এই যে আপনার কর্পোরেট গ্যাং একটা, এটা বলো কর্পোরেট মাফিয়া, মিডিয়া মাফিয়া তৈরি হয়েছে বাংলাদেশে। এখন এই মিডিয়া মাফিয়া সংস্কারের জন্য কিন্তু আমরা কথা বলছি না, যেটা আমাদের আসলে কালেকটিভ কাজ। হ্যাঁ, এটা আমরা আমাদের ফেলিওর, যে আমরা ঐক্যটা হচ্ছে আমরা ছোট ছোট অনেক দলীয় বিষয়ে আমাদের ঐক্যটা বিনষ্ট হয়েছে। Okay, কিন্তু এক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ, আমরা ঐক্য ছোট ছোট বিষয়ে- আহ্বান জানাবো ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বৃহৎ বাংলাদেশের জন্য, আমরা যে বাংলাদেশকে আমরা অতীতে ফেলে এসেছি, এই বাংলাদেশ যদি আর ফেরত না চাই, আমরা যদি বাংলাদেশপন্থী একটা হচ্ছে ইনস্টিটিউশনস গুলা চাই, সেক্ষেত্রে মিডিয়ার সংস্কার অবশ্যই অবশ্যই হওয়া গুরুত্বপূর্ণ। উচিত। একদম এবং 100% কোনো একমত। এখন দলপন্থী হাসনাত মিডিয়া না, আমি- কোনো দলপন্থী মিডিয়া না। আমি এখন দেখছি যে স্বাধীনভাবে এখন দেখেন মিডিয়ার যে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার দাঁড়াইছে, যে ক্ষমতামুখী দলের প্রতি যে একটা এক ধরনের প্রমোটিভ জার্নালিজম, এটাও কিন্তু ক্ষতিকর। আমরা আওয়ামী লীগকে যেভাবে দেখেছি যে মিডিয়া দূষণ করেছে, ঠিক একইভাবে এখন বিভিন্ন রাজনৈতিক দলকে এভাবে আচ্ছা, দূষণ করে একটা কালচার তৈরি হচ্ছে, সেটা মিডিয়ার জন্য ভয়াবহ ক্ষতি ডেকে নিয়ে আসবে। আপনি বলছেন যে গণমাধ্যমের ক্লিক বেস সাংবাদিকতার জন্য আপনাদের সাথে বিএনপি দূরত্ব অনেক বেড়ে গেছে। ফ্যাক্ট না, বেস এটা হচ্ছে যে এটা অনেকগুলো তাহলে কি- কারণের মধ্যে এটাও একটা এটাও অন্যতম। একটা কারণ। আচ্ছা, অনেকগুলো কারণের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব কমানোর জন্য কি আপনারা প্রস্তুত? ডেফিনেটলি দেখেন বাংলাদেশের জন্য দেখেন আমাদের দায়বদ্ধতা রয়েছে, পাপী আপাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা হচ্ছে শুধুমাত্র যে ক্ষুদ্র দলীয় স্বার্থকে আমাদের মূল লক্ষ্য করে আমরা যদি বৃহৎ দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ, দেখেন আমাদের ডাকে রাস্তায় মানুষ নেমে আসছে, রাস্তায় মানুষ নেমে আসলো আমাদের ডাকে, মারা গেল, তারা এখন ঘরে ফিরে গেল। এখন আমি যদি এই ক্ষুদ্র দলীয় স্বার্থে বিবেচনা করে আমরা শুধুমাত্র ব্যস্ত থাকি, সেটা হচ্ছে ওই যে মানুষগুলো আমাদের ডাকে রাস্তায় নেমে আসছে তাদের সাথে প্রতারণা করা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে দেশের বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা যেই জায়গাটায় বিভাজিত হব, ঠিক সেই জায়গায় হচ্ছে আবার ফেসিজমের পুনরুৎপাদন ঘটবে। ঠিক সেই জায়গায় আপনি দেখেন ফেসিজমের এলিমেন্টসগুলো আবার রিঅর্গানাইজ হচ্ছে, আপনার কালচারাল ফেসিজম রিঅর্গানাইজ হচ্ছে। আপনি সুযোগ পাইলে দেখবেন ঢাকার যেই আপনার সিভিল সোসাইটির যে ফেসিজম, তারা রিঅর্গানাইজ হচ্ছে। আপনি দেখবেন আওয়ামী লীগ যদি 5ই আগস্টের পতন না হইতো, যাদের কিছুই হইতো না, তারা এখন কথা বলছে।